বাথরুমের গোপন ছবি আর কাজিন ভাইয়ের ব্ল্যাকমেল, নিষিদ্ধ রাতের এক অন্ধকারের গল্প, ভাইরাল বেঙ্গলি স্টোরি। আজকের গল্পটি শুনলে আপনার শরীরের রক্ত গরম হতে বাধ্য। আজকের কাহিনীটি গোসল করা ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে প্রতি রাতে করত চাচাতো ভাইয়ের এক গোপন ও নিষিদ্ধ অধ্যায় নিয়ে। বিকেলের নিঝুম দুপুর, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রোদের তেজ তখনও কমেনি। জানলা দিয়ে আসা এক চিলতে রোদ এসে পড়েছে রিমির বিছানায়। নিস্তব্ধ বাড়িটা যেন এক অদ্ভুত রহস্য গিলে খাচ্ছে। রিমি তার ঘরে বসেছিল, হাতে স্মার্টফোনটা ধরা। স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাতগুলো কাঁপছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠছিল ক্রমশ। বুকের ভেতরটা এমনটা ইফনখর করছিল যেন এখনই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। ফোনের স্ক্রিনে ভেসে থাকা ছবিটা দেখে রিমির পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। ছবিটা তার নিজেরই, ভেজা চুল, শরীরে তোয়ালে জড়ানো, সদ্য বাথরুম থেকে বেরোয়া এক একান্ত ব্যক্তিগত মুহূর্ত। কিন্তু এই ছবি তো তার কাছে থাকার কথা নয়, এই ছবি তো কেউ তোলার কথা নয়। তবে কে তুলল, কখন তুলল? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নোটিফিকেশন বারে ভেসে উঠল একটা নাম, রাহুল ভাইয়া, রিমির আপন চাচাতো ভাই। সাথে একটা ছোট্ট মেসেজ, আজ রাতে আমার ঘরে আসবি নাকি এই ছবিটা ফ্যামিলি গ্রুপে আপলোড করে দেব? রিমির মনে হল আকাশটা ভেঙে পড়ল মাথায়। রাহুল ভাইয়া, যে কিনা তাকে সবসময় বোনের মতো স্নেহ দেখাত, তার মনে এমন আদিম ও নোংরা চিন্তা। রিমি বুঝতে পারছিল না সে কি করবে। বিকেলের সেই অলস দুপুরে, যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন রিমির শরীরে বয়ে যাচ্ছিল এক অজানা আতঙ্কের স্রোত। কিন্তু আতঙ্কের সাথে সাথে এক অদ্ভুত শিহরণও কি কাজ করছিল না? মানুষের মন বড় বিচিত্র। নিষিদ্ধ জিনিসের প্রতি এক দুর্নিবার আকর্ষণ কাজ করে অবচেতনে। রিমির মনে পড়ে গেল সেই মুহূর্তটার কথা। দুপুরবেলা শাওয়ার নিচ্ছিল সে। বাথরুমের ভেন্টিলেটরটা কি খোলা ছিল, নাকি দরজার লকটা ঠিকমতো লাগেনি? পানির ঝর্ণা যখন তার শরীরের প্রতিটি ভাঁজ ভিজিয়ে দিচ্ছিল, তখন কি একজোড়া লোলুপ দৃষ্টি তাকে গিলে খাচ্ছিল আড়াল থেকে? ভাবতেই রিমির সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। লজ্জায়, অপমানে আর এক অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু রাহুল ভাইয়ার মেসেজের ভাষাটা ছিল অত্যন্ত কঠোর এবং ইঙ্গিতপূর্ণ। দেরি করবি না, রাত 12টা, দরজা খোলা থাকবে। রিমির শরীরটা যেন অবশ হয়ে আসছিল। ব্ল্যাকমেল। নিজের ইজ্জত বাঁচাতে তাকে আজ রাতে এমন কিছু করতে হবে যা সে স্বপ্নেও ভাবেনি। তার চোখের সামনে ভেসে উঠল রাহুল ভাইয়ার সুঠাম শরীর, তার চোখের সেই তীক্ষ্ণ চাহনি যা মাঝে মাঝে রিমির ওপর গিয়ে পড়ত। তখন রিমি গুরুত্ব দেয়নি, কিন্তু এখন বুঝতে পারছে সেই চাহনির মানে কি ছিল। ওটা ছিল এক শিকারীর দৃষ্টি, যে তার শিকারকে বাগে আনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে। আজ সেই অপেক্ষার অবসান হতে চলেছে। রিমির মনে হল সে এক গভীর খাদে পড়ে যাচ্ছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। শরীরের রক্ত গরম হয়ে উঠছে, রাগে, ক্ষোভে, নাকি আসন্ন এক নিষিদ্ধ মিলনের উত্তেজনায় সে নিজেও বুঝতে পারছিল না। বিকেলের এই নির্জনতায় ঘরের ফ্যানটা ঘুরছে শোঁ শোঁ শব্দে, আর রিমির মনের ভেতর চলছে এক প্রলয়কারী ঝড়। সে জানে আজকের রাতটা সাধারণ কোনো রাত হবে না। আজকের রাত হবে আদিম কামনার, এক নিষিদ্ধ খেলার, যেখানে নৈতিকতা হেরে যাবে শরীরের দাবির কাছে। গোসল করা সেই ছবিটা
এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে, আর সেই ফাঁসের দড়িটা ধরে আছে রাহুল। সন্ধ্যা নামার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে রিমির শরীরের শিরায় উপশিরায় বয়ে যেতে লাগল এক তপ্ত লাভাস্রোত। সে কল্পনা করতে লাগল আজ রাতে বন্ধ দরজার ওপাশে কি ঘটতে চলেছে। রাহুলের স্পর্শ কেমন হবে? তার নিঃশ্বাসের উত্তাপ কি রিমির শরীরকে পুড়িয়ে দেবে, নাকি এক অনাস্বাদিত সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে? ব্ল্যাকমেইলের আড়ালে লুকিয়ে থাকা এই গল্পটি কেবল ভয়ের নয়, এটি এক চরম উত্তেজনার, যা শুনলে আপনারও লোম খাড়া হয়ে যাবে। রাত তখন গভীর, বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন। চারদিকে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ শব্দ রাতের নির্জনতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রিমির ঘরের দরজাটা নিঃশব্দে খুলে গেল। তার পরনে হালকা রঙের এক পাতলা সালোয়ার কামিজ, ওড়নাটা অগোছালোভাবে গায়ের জড়ানো। ভয়ে ও উত্তেজনায় তার পা দুটো কাঁপছে, তবু এক অদৃশ্য টানে সে পা বাড়াল রাহুল ভাইয়ার ঘরের দিকে। করিডরটা অন্ধকার, শুধু জানলা দিয়ে আসা চাঁদের ম্লান আলোয় পথ দেখা যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ ফেলার সময় রিমির মনে হচ্ছিল সে যেন আগুনের উপর দিয়ে হাঁটছে। বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে সেই শব্দেই বাড়ির সবাই জেগে যাবে। রাহুলের ঘরের দরজায় হাত রাখতেই দেখল সেটা সামান্য ভেজানো। রিমি আলতো করে ধাক্কা দিল। দরজাটা খুলে গেল ক্যাচ ক্যাচ শব্দ না করেই, যেন রাহুলের পূর্ব পরিকল্পনা মতোই সব তেল দেওয়া। ঘরের ভেতরটা আবছা অন্ধকার। বিছানার পাশে একটা ছোট টেবিল ল্যাম্প চলছে, যার লালচে আলো ঘরটাকে এক মায়াবী ও নেশাতুর করে তুলেছে। এসি চলছে মৃদু শব্দে, কিন্তু ঘরের আবহাওয়া যেন তপ্ত। বাতাসে এক মাদকাতাময় সুগন্ধ ভাসছে, দামি কোলন আর পুরুষের ঘামের এক মিশ্র গন্ধ, যা মুহূর্তে রিমির ইন্দ্রিয়গুলোকে সজাগ করে দিল। রাহুল বিছানায় আধশোয়া হয়েছিল। তার পরনে কেবল একটা ট্রাউজার, উপরের অংশ সম্পূর্ণ অনাবৃত। তার সুঠাম বুকে লোমের জঙ্গল, হাতের পেশিগুলো শক্ত হয়ে আছে। রিমিকে ঢুকতে দেখেই রাহুলের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে ইশারা করল দরজাটা লক করে দিতে। রিমি মন্ত্রমুগ্ধের মতো দরজাটা লক করে ঘুরে দাঁড়াল। তার পিঠ এখন দরজায় ঠেকানো, আর সামনে শিকারী বাঘের মতো বসে আছে রাহুল। রাহুল খাট থেকে নামল। ধীরে ধীরে খুব শান্ত পায়ে রিমির দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিটি পদক্ষেপ যেন রিমির হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। রাহুল যখন রিমির একদম কাছে এসে দাঁড়াল, তখন দুজনের শরীরের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। রিমির নাকে এসে লাগল রাহুলের সেই বন্য গন্ধ। রাহুলের গরম নিঃশ্বাস রিমির কপালে আছড়ে পড়ছিল। রিমি মাথা নিচু করেছিল, কিন্তু রাহুল তার চিবুক ধরে মুখটা উপরে তুলল। এসেছিস তাহলে? রাহুলের গলাটা খাদে নামানো, ভারী ও গম্ভীর। রিমির গলা দিয়ে কোনো শব্দ বের হল না, শুধু চোখের কোণে জল চিকচিক করে উঠল। রাহুল আঙুল দিয়ে রিমির চোখের জল মুছিয়ে দিল, কিন্তু তার স্পর্শে কোনো সান্ত্বনা ছিল না, ছিল এক জ্বলন্ত অধিকার বোধ। রাহুল ফিসফিস করে বলল, ওই ছবিটা ডিলিট করে দেব, কথা দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে খুশি করতে হবে। এই বলে সে রিমির কানের কাছে মুখ নিয়ে গেল। তার তপ্ত ঠোঁট রিমির কানের লতিতে ছোঁয়াতেই রিমির সারা শরীরে এক তীব্র বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। সে কুঁকড়ে উঠল, কিন্তু সরতে পারল না। রাহুলের হাত এবার রিমির কোমরে। তার শক্ত হাতের আঙুলগুলো রিমির কামিজের উপর দিয়েই কোমরের নরম মাংস চেপে ধরল। ব্যথায় ও আবেশে রিমি একটা অস্ফুট শব্দ করে উঠল, উফ ভাইয়া প্লিজ। কিন্তু রাহুল থামল না। সে রিমিকে পাজাকোলা করে তুলে নিল। রিমির শরীরটা যেন পালকের মতো হালকা রাহুলের কাছে।
সে তাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। নরম গদিতে রিমির পিঠ ঠেকতেই সে বুঝতে পারল আজ আর পালানোর কোনো পথ নেই। রাহুল তার ওপর ঝুঁকে এলো। রিমির ওড়নাটা কবেই মেঝেতে পড়ে গেছে, সে খেয়ালও করেনি। রাহুলের 2 হাত রিমির 2 পাশে, তাকে কার্যত খাঁচাবন্দি করে ফেলেছে। রাহুলের দৃষ্টি এখন রিমির গলার ভাঁজে, যেখানে ঘাম জমে আছে। সে মুখ নামিয়ে রিমির গলায় একটা দীর্ঘ চুম্বন আঁকল। রিমির শরীরটা ধনুকের মতো বেঁকে উঠল। এক অজানা ভালো লাগা তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছিল। ভয়ের জায়গাটা দখল করে নিচ্ছিল এক আদিম কামনার স্রোত। রক্তের প্রতিটি কণিকায় যেন আগুন ধরে গেছে। তোর এই ছবিটা যখন তুলেছিলাম তখন থেকেই ভাবছি কবে তোকে এভাবে কাছে পাব। রাহুল বিড়বিড় করে বলল। তার হাত তখন রিমির পেটের উপর দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। রিমির শ্বাস প্রশ্বাস তখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। সে চোখ বন্ধ করে ফেলল। রাহুলের প্রতিটি স্পর্শে তার চামড়ার নিচে যেন লাভা ফুটছে। রাহুলের হাত যখন রিমির পিঠের নিচে গিয়ে কামিজের হুক খোলার চেষ্টা করল, রিমি একবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাহুল তার হাত দুটো ধরে মাথার উপর চেপে ধরল। এই জবরদস্তিতে রিমির উত্তেজনা আরও বেড়ে গেল। সে বুঝতে পারল এই পুরুষটি আজ তাকে পুরোপুরি দখল করে নেবে। বাইরে তখন বাতাসের বেগ বেড়েছে, জানলায় গাছের ডালপালার আছে পড়ার শব্দ, আর ঘরের ভেতর চলছে আরেক ঝড়। রাহুল তার গায়ের উপরের ভারটা রিমির উপর চাপিয়ে দিল। চামড়ায় চামড়াল ঘর্ষণে এক অদ্ভুত তাপ উৎপন্ন হচ্ছিল। রাহুল তার ঠোঁট দিয়ে রিমির ঠোঁট দখল করে নিল। সেই চুম্বন ছিল না কোনো প্রেমের, সেটা ছিল ক্ষুধা মেটানোর এক বন্য প্রয়াস। রিমির ঠোঁট কামড়ে চুষে রাহুল যেন তার ভেতরকার সমস্ত সুধা পান করে নিতে চাইল। রিমি আর নিজকে ধরে রাখতে পারল না। সেও অবচেতনে রাহুলের পিঠ খামচে ধরল। তার নখগুলো রাহুলের পিঠে গেঁথে গেল, যা রাহুলকে আরও উন্মত্ত করে তুলল। রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসছিল রিমির চাপা গোঙামি আর রাহুলের ভারী নিঃশ্বাসের শব্দ। ঘরের উষ্ণতা তখন চরমে। রাহুল যখন রিমির শরীরের প্রতিটি গোপন বাঁক ও খাঁজ নিজের হাত আর ঠোঁট দিয়ে আবিষ্কার করছিল, তখন রিমির মনে হচ্ছিল সে যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। তার শরীর ঘেমে একাকার, চুলগুলো বালিশে ছড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়েছিল, যার চোখে তখন কেবল কামনার আগুন। বল, তুই চাস না? রাহুল প্রশ্ন করল। তার হাত তখনও বিরামহীন খেলা করছিল রেমির শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে। রেমি কোনো উত্তর দিতে পারল না, শুধু সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। এই স্বীকারোক্তি রাহুলকে আরও বেপরোয়া করে তুলল। সে রিমির কানের কাছে মুখ নিয়ে কামড় বসালো আলতো করে, তারপর ফিসফিস করে বলল, আজকের রাতটা তোর মনে থাকবে সারা জীবন। এরপর যা শুরু হলো তা ছিল এক বন্য মিলনের উপাখ্যান। প্রতিটি ধাক্কায় খাটটা ক্যাচ ক্যাচ করে উঠছিল, কিন্তু সেই শব্দ শোনার মতো হুঁশ তাদের কারোরই ছিল না। রাহুলের পৌরুষদীপ্ত শরীরের নিচে রিমি পিষ্ঠ হচ্ছিল, কিন্তু সেই যন্ত্রণার মাঝেও ছিল এক তীব্র সুখের অনুভূতি। শরীরের শিরা উপশিরায় বয়ে যাওয়া সেই সুখের ঢেউ রিমিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক অচেনা জগতে। ঘামে ভেজা দুটি শরীর একে অপরের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যেন তাদের আলাদা করা অসম্ভব। ঘরের ল্যাম্পের আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালে এক আদিম নৃত্যের আকার ধারণ করেছিল। রিমির প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কম্পন রাহুলকে আরও বেশি উত্তেজিত করে তুলছিল। সে থামছিল না, ক্লান্তি তাকে স্পর্শ করতে পারছিল না। ব্ল্যাকমেইলের ভয়ে শুরু হওয়া এই রাত এখন পরিণত হয়েছে এক অদম্য কামনার উৎসবে,
যেখানে নৈতিকতা বা সম্পর্কের বেড়াজাল পুড়ে ছাই হয়ে গেছে। ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে ঝড় থামল। রিমি তখন ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু তার চোখে এক অদ্ভুত তৃপ্তির আবেশ। রাহুল তার পাশে শুয়ে আছে, এক হাত রিমির বুকের ওপর। দুজনের নিঃশ্বাস তখনও ভারী। রিমি জানে সূর্য উঠলে তাকে আবার স্বাভাবিক অভিনয়ের মুখোশ পরতে হবে, কিন্তু এই রাতের স্মৃতি, এই শরীরের দাগগুলো তাকে মনে করিয়ে দেবে তাদের এই গোপন নিষিদ্ধ অধ্যায়ের কথা। রাহুল কি সত্যি ছবি ডিলিট করবে, নাকি এটা ছিল শুরু মাত্র? প্রতি রাতে কি আবার ডাক পড়বে হিমির? এই প্রশ্নের উত্তর অজানা, কিন্তু রিমি বুঝতে পারল সে এক গভীর মায়াজাল ও কামনার ফাঁদে আটকা পড়ে গেছে, যেখান থেকে বের হওয়া তার পক্ষে আর সম্ভব নয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানান। এমন আরও রোমাঞ্চকর ও নিষিদ্ধ সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও করুণ কোনো কাহিনী নিয়ে।